পানির নিচে গিয়েছি, আমি পানির ভিতরে ডুব মেরে জবাই করতেছিলাম, এমন সময় দেখি পানির নিচে কেউ নাই, কিন্তু একজন আমার দিকে তাকায় আছে। আমি উঠা দৌড়ায় পাহাড়ের গুহার ভিতরে গেছি, পাথর দিয়া গুহার মুখটা ডেকে ফেলছি। কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু আমি দেখি আমার মালিক একজন আমার দিকে তাকায় আছে। হুজুর, আমি সব জায়গায় চেষ্টা করেছি জবাই করতে, সবার চোখ ফাঁকি দিতে পারি, কিন্তু আপনার শর্ত হলো কেউ যেন না দেখে। আমি সবার চোখ ফাঁকি দেই, কিন্তু আমার মালিক আমার আল্লাহর কুদরতের চোখ ফাঁকি দিতে পারি না। কয়েকজনে মিলে অভিযোগ করছে, ওগো হযরত, আমরা তো আপনার সবকিছু করি, কিন্তু এ সুজানারে এত মহব্বত করেন কারণ কি? এই ব্যাককলরে মহব্বত করেন কারণটা কি? হযরত বললেন, জবাব আগামী সপ্তাহে নিয়ে যেও। পরদিন সকালবেলা হযরত সবাইকে ডাকলেন, মুরিদদেরকে ডেকে বলে, আমার মুরিদেরা, আগামীকাল প্রত্যেকে বাড়ি থেকে আসার পূর্বে একটা করে মোরগ আর একটা করে ছুরি সাথে নিয়ে আসবা। পরদিন সকাল হলে সবাই যার যার বাড়ি থেকে হাতে মোরগ আর মুক্তি, মোরগ আর ছুরি নিয়ে আসছে, চাকু নিয়ে আসছে। সবাই কাতারবদ্ধ হয়ে একত্রিত হয়ে জমান হয়ে দাঁড়ায় আছে। পীর সাহেব হুজুর বলতেছে, এ আমার মুরিদেরা, সবাইকে আনছো, মুরগি আনছো? আনছি। চাকু আনছো? কয় আনছি। তাহলে যাও, এই মুহূর্তে সবাই আমার এখান থেকে চলে যাও। শর্ত হইল, এমন জায়গায় গিয়ে তোমার হাতের মুরগিটা জবাই করবা যেন কেউ না দেখে, যে তাড়াতাড়ি আসতে পারবা তাকে আমি বেশি মহব্বত করবো। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মুরিদেরা যার যার মতো দৌড়ে চলে গেছে। কেউ তার ঘরের ভিতরে গিয়ে দরজা জানালা বন্ধ করে মুরগি জবাই করে নিয়ে আসছে, কেউ বা পাহাড়ের গুহায় গিয়ে মুরগি জবাই করে নিয়ে আসছে, কেউ বা পাহাড়ের পাদদেশে এমন জায়গায় মুরগি জবাই করছে কেউ দেখতে পায় নাই, আবার কেউ বা পানির নিচে গিয়ে মুরগি জবাই করছে। সবাই যার যার মতো মুরগি নিয়ে, জবাই করা মুরগি নিয়ে হাজির। সবাই তাকে আছে ওই সরল সোজা লোকটা আসে কিনা, দেখে যে না, দীর্ঘ সময় আসে না। পীর সাহেব হুজুর সবাই কিনে অপেক্ষা করতেছে। আবার একজন মুরিদ বাড়ি আছে, ওই পাখি আসে না কেন, একটু পরে দেখে সরল সোজা যেই ভক্তরে মুরিদ, যেই মুরিদটাকে, সরল সোজা মুরিদটাকে পীর সাহেব সবচেয়ে বেশি মহব্বত করে, ওই সরল সোজা মুরিদরা জীবিত মুরগিটা নিয়ে কাঁপতে 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 পীর সাহেবের কাছে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সবাই বলতেছে, একজন আরেকজনকে বলেন, এই তাকে দেখো, আমাদের পীর সাহেব যেই মুরিদদের সবচেয়ে বেশি মহব্বত করে, আমাদেরকে মহব্বত কম করে, যারা বেশি মহব্বত করে, যারা বেশি ভালোবাসে, যারা আদর করে, আজকে পীর সাহেবের আদেশটা সেই অমান্য করছে। সবাই দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি নাকি বলতেছে, আমার বাবারা, যাদেরকে আদেশ করছিলাম সবাইকে আনছো? সবাই বলতেছে, জি হুজুর, আমরা আছি। একজন একজন করে জিজ্ঞেস করে, এই তুমি কোথায় জমা করছো? কয় হুজুর, আমি ঘরের ভিতরে দরজা জানালা দিয়া জবাই করছি, কেউ দেখা নাই। তুমি কোথায় জবাই করছো? কয় আমি পানির নিচে ডুব দিয়া গলা কাটছি, কেউ দেখে নাই। তুমি কোথায় জবাই করছো? কয় আমি পাহাড়ের পাদদেশে গিয়ে জবাই করছি। কেউ বলে আমি পাহাড়ের গহীন গুহায় জবাই করছি। সব শেষে সরল সুদানারে নায়িকা যখন সামনে আনলেন, কিরে বাবা, সবাই আমার আদেশ মানলো, তুই মানলি না কেন? তোরে না আমি ভালোবাসি, মহব্বত করি, তাইলে তুই আমার আদেশটা কেন অমান্য করলি? সরল মুরিদ এবার সোজা মুরিদরা কাঁদতে কাঁদতে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি না শর্ত লাগাই দিছেন, এমন জায়গায় জবাই করবা যেন দুনিয়ার কেউ না দেখে, এমন জায়গায় জবাই করবা যেন কেউ না দেখে। আমি ঘরের ভিতরে গিয়েছি মুরগি জবাই করতে। ওগো আল্লাহর ওলি,
বলেছেন কেউ যেন না দেখে। আমি দেখি কেউ দেখে না, কিন্তু আমার মালিক আমার কাছ থেকে দূরে না। আমার মালিক আমার দেখে, এই জন্য আমি জবাই করতে পারি নাই। আল্লাহর ওলি তার সরল মুরিদদারে সোজাদারে এবার জড়ায়া বুকের মধ্যে ধরেছে, দুইরা আমজা দিয়া চোখের পানি ছাইরা ডাক দেয়, এ আমার মুরিদেরা, তোমরা না প্রশ্ন করছিলা যে কেন এই সরল দাঁড়ি বেশি ভালোবাসে? আমি তো তারে ভালোবাসি না, বরং আমি তার তাকওয়া, তার আল্লাহর ভয়, তার ভিতরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম আর আল্লাহর ভয় করেছে। আমি তার তাকওয়া, তারে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এটা হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমাদের উপরে জুলুম করার জন্য নয়, দুনিয়ার মানুষ তোমাদেরকে না খাওয়ায় কষ্ট দেওয়ার জন্য নয়, সকাল থেকে সন্ধ্যা উপবাস রাখার জন্য নয়, তোমাদেরকে আমি আল্লাহ কষ্ট দেওয়ার নিয়তে রোজা দেই নাই, তোমাদেরকে আমি দুঃখ দেবো এজন্য দেই নাই, সারাদিন উপবাস রাখবো এজন্য দেই নাই। দিয়েছি কেন জানো? আল্লাহ বলেন, তোমাদেরকে দিয়েছি যেন তোমরা বেশি বেশি তাকওয়াওয়ালা হইতে পারো।